खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু চুরি করতে গিয়ে কিছু চোর করে ফেলে এমন সব হাস্যকর কাণ্ড, যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনারা কখনোই বিশ্বাস করতেন না। আজকের এই ভিডিওতে থাকছে এমন সব হাস্যকর চুরির ঘটনা, যেগুলো আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করতেন না। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে এই ভিডিওটি দেখুন। এই 3 চোর মহাশয় আসে বাইক চুরি করতে, কিন্তু সমস্যা করছিল বাড়িতে জ্বালানো একটি লাইট। তাই একজন চোর বাড়ির লাইটটি বন্ধ করতে যায়, কিন্তু চোর মহাশয় লাইটের বদলে চেপে দেয় কলিং বেল। ব্যাস, এতেই তারা দ্রুত চুরি বাদ দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এবার এই আপুটিকে দেখুন। সালাম কালাম দিয়ে ঢুকে পড়েন দোকানে চুরি করতে, কিন্তু দোকানি তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলায় ব্যস্ত ছিল। এই সুযোগেই চোর আপুটি সেরে ফেলে তার হাতের কাজ, কিন্তু দোকানের ভিডিও কলের ক্যামেরা পেছনের দিকে থাকায় সবকিছুই দেখছিল তার মেয়ে, আর এতে করে আপুটি হাতে নাতে ধরা খেয়ে যায়। এই ঘটনাটি ঘটে 2026 সালে শ্রীলঙ্কাতে, যেখানে স্কুটারে করে যাওয়া এই মেয়েটির গলার চেন ছিনতাই করতে আসে এই চোর জনাব। চুরির মিশন কমপ্লিট করে চোর বাবাজি দ্রুত পালাতে থাকে। এইদিকে মেয়েটির চিৎকার শুনে পাশে থাকা বাড়ির লোকজন দ্রুত বেরিয়ে আসে, আর একজন বেচারা চোর ভাইজানের পেছনে পড়ে যায়। শেষ পর্যন্ত চোর বাবাজি পড়ে যায় একেবারে হাতে নাতে ধরা। এই ঘটনাটি ঘটে 2026 সালে ঢাকায়, যেখানে পিস্তল হাতে এই চোর ভাইজান একটি দোকানে আসে। সে ভয় দেখিয়ে দোকানের সবকিছু লুট করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু দোকানদার যেন চোর মশাইকে পাত্তাই দিচ্ছিল না। এক পর্যায়ে চোর মহাশয় কিছু করতে না পেরে সেখান থেকে দ্রুত কেটে পড়ে। হ্যালো ওরা কেন? চুরি এমন একটি পেশা যেটা সব প্রাণীর মধ্যেই ছড়িয়ে রয়েছে। এবারে এই চোর মামু শেয়ালকে দেখুন, যিনি চুপি চুপি আসে হাঁস চুরি করে নিজের পেট ভরাতে। কিন্তু শেয়াল যে মরা হাঁস খায় না, সেটা এই হাঁস মামুরা ভালো করেই জানে। তাই তো নিজেকে রক্ষা করার জন্য শুরু করে ফিল্মি অ্যাক্টিং। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এই মশাইটি এন্ট্রি নেয় আলিফ লাইলার সেই কাবলিওয়ালা জাদুকরের মতো করে। সে প্রথমে বাচ্চাটিকে ভেতর থেকে কিছু একটা নিয়ে আসতে বলে, কিন্তু বাচ্চাটি ভেতরে ঢুকতেই কাবলিওয়ালা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেয়েটি তাকে বারবার ভেতরে আসতে নিষেধ করে, কিন্তু লোকটি তার কোনো কথাই শোনে না। তবে মেয়েটি ভয় না পেয়ে দ্রুত ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ভেতর থেকে দরজাটি শক্ত করে ধরে রাখে। শত চেষ্টা করেও দরজা খুলতে না পেরে চোর বাবাজি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই চোরের পেছনে একটি পুলিশ ধাওয়া করছিল, তাই চোর মহাশয় পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটি মসজিদের ভেতরে ঢুকে পড়ে। মসজিদে ঢোকার পরে চোর মহাশয় দেখে সকলেই নামাজ আদায় করছে, তাই চোর মহাশয় আর দেরি না করে একাই নামাজ আদায় করতে শুরু করে। সে এতটাই ভয়ে ছিল যে জামাতে কিভাবে শামিল হতে হয় সেটাও ভুলে গেছে। পুলিশ মসজিদে ঢুকতেই বুঝে যায় এই সেই চোর বেটা, আর পুলিশ তাকে ধরে মসজিদের বাইরে নিয়ে যায়, আর বেচারাকে উত্তম মধ্যম দিয়ে নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ি। এবার এই চোর মহাশয়কে দেখুন, সে একটি 500 টাকার নোট বের করে দোকানের কাছে থেকে ভাঙতে চায়, আর দোকানদার কাকু তার ক্যাশ বাক্স খুলে ভাঙতে দিতে যায়। কিন্তু এই সুযোগে চোর বাবাজি নানান তালবাহানায় সেরে ফেলে তার হাতের কাজ, যার কিছুই বেচারা দোকানদার কাকু টেরও পায়নি। দিন দুপুরে পিস্তল হাতে এই চোর ভাইজানটি আসে একটি রেস্টুরেন্টে। এবার সে ভয় দেখিয়ে শুরু করে তার চুরির মিশন। লুটপাটের এক পর্যায়ে সেখানে সুপার হিরোর মতো এন্ট্রি নেয় এক সাহসী কাস্টমার। কোনো ভয় না পেয়ে সে চোর বাবাজিকে একাই জব্দ করে। Yeah, put it back. Put it back. Put the money back. Come do it, dog. Yeah, put it back. I'll put it back. Leave it alone. Leave me alone. He broke my bill. Put it back. All right. I'm going to put it down. I'm going to put it down. Put it back. Put it back. এক চোর মশাই চুরি করে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং তার পেছনে গাড়ি নিয়ে ধাওয়া করছিল পুলিশ। এই দৃশ্যটি লুকিং গ্লাসে দেখতে পেয়ে ট্রাক ড্রাইভার দ্রুত চোরটিকে আটকে দেয় এবং পুলিশও চোরটিকে ধরতে সক্ষম হয়। অফিস শেষে একজন ব্যক্তি তার গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন, কিন্তু তখনই হঠাৎ করেই অন্য একটি গাড়ি নিয়ে দুইজন ছিনতাইকারী তার সবকিছু লুট করতে থাকে। এই দৃশ্যটি দেখতে পেয়ে একজন সিকিউরিটি গার্ড দ্রুত সেখানে চলে আসে এবং এসেই শুরু করে তাদের গাড়ি ভাঙচুর করা। He's dead. আর এটা দেখেই চোর মহাশয় দ্রুত পালিয়ে যায়। বর্তমানে এই যুগে একজন চোরের থেকে ভিক্ষুকের দামই অনেক বেশি, যেখানে তারা 5 টাকা 10 টাকা নয় 100 টাকার নিচে ভিক্ষাই নেয় না। 100 টাকার নিচে নিয়ে নিব না। 100 টাকার নিচে নিব না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।